কিয়ামতর ময়দানও জন্নতি অখলরে সম্বোধন করিয়া কইবা খৌ চাইন দেবা গুলাম অখল জন্নত আইয়া খুশি হইছ না বেদার হইছ আপনারা খুব চাইন আল্লাহ যদি আমরা কিয়ামতর দিন জন্নত দেন বেদার হইবা না খুশি হইবা খুশি হইবা আল্লাহ ওখান দিকার করবা আমার গুলাম অখল আমি আল্লাহ তোমাদেরকে মায়া মোহব্বত করি আমার জন্নতর বাসিন্দা বানাইয়া দিলাম একটা বার্তা খোসাইন আমার জন্য তো আয়া তোমরা বেদার না খুশি হইছ সারা জন্নতি হলে কইব গো আল্লাহ আপনার জান্নাত খানো আমাদেরকে ঢুকাইয়া দেওয়ায় আমরা বড় দবর খুশি হইলাম আল্লাহ দিকার করবা আমার বান্দা হল দুনিয়ার জমিন অনেক তিলাওয়াত করলাই অনেক কিচ্ছু জমিন করলাই আমার জন্য তো আয়া তোমরা কি জিনিস শুনতে চাও ও সারা জন্নতর বাসিন্দা মানব জাতিয়ে আল্লাহর দিকে তাকাইয়া কইব গো আল্লাহ দুনিয়ার জমিনও আপনার কালামুল্লাহ শরীফ আপনি নাজিল করিয়া দিসলাই মগর কালামুল্লাহ এখন আমরা তিলাওয়াত করলাম আলিম হলে তিলাওয়াত করছই মেসাব হলে আমাদেরকে জমিনের মধ্যে তিলাওয়াত শুনাইয়া দিছই মগর আপনার বিশ্ব নবীর জবান দিয়ে আমরা তিলাওয়াত পর্যন্ত শুনি নাই আপনার কালামুল্লাহ ওখান দেখান আপনার জবান ওখান আমরা দুনিয়ার জমিনও মনে করিয়া জমিনও তিলাওয়াত করতাম ওখানটাও যদি আপনি কিয়ামতর ময়দান আমরা জন্নত দিছ ও জন্নত দিয়া যদি আপনার পবিত্র জবান খান্তা দিয়া আপনার পবিত্র কালামটা তিলাওয়াত করি আমরা শুনাই তাহলে আমরা আরো বড় খুশি হইমু সুবহানাল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ৭০,০০০ রহমতর ফরদারে সরাইয়া প্রতিজন জন্নতি হলর সামনে আইয়া আর রহমান আল্লামাল কুরআন সূরা রহমান শুরু করবারে ভাই জন্নতি মানুষে তিলাওয়াত শুনতে শুনতে জন্নতর ভিতরে ঘুমে আরামে পাইব সুবহানাল্লাহ আল্লাহ শুরু করবা তিলাওয়াত আমরার সামনে যারা জন্নত যাইবা এখন জন্নত যাইতে হইলে আমরা কিতা করা লাগবো আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়া দিলাম একটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো আমি আল্লাহ জন্নতর রাস্তা দিয়া দিলাম আর তোমাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার লগে লগে মৃত্যু নামক যন্ত্রণাকে হায়াতে জিন্দেগি দিয়া দিলাম ও হায়াতে জিন্দেগি ওখান যদি উত্তম হায়াত যদি জমিনের মধ্যে বানাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জন্নত দিমু সুবহানাল্লাহ ও হায়াতর জিন্দেগি ওখান আমরা যদি উত্তম বানাইতাম পারি চরিত্রওয়ালা বানাইতাম পারি আখলাকওয়ালা বানাইতাম পারি তে আমরা ফারিকুম ফিল জান্নাহ ও রাস্তায় আমরা যাইতাম পারমু যে রাস্তার শেষ ঠিকানা গিয়া জান্নাতুল ফেরদৌস জোরে হোক সুবহানাল্লাহ এখন আমরা আমল কিতা করতাম আমরা আমল চুরি করা ওখান নানি ভাই আমরা আমল সুদ খাওয়া ওখান নানি সুদ খাইয়া কোনো মানুষ জন্নত যাইব নি ভাই চুরি করিয়া কোনো মানুষ জন্নত দেওয়া সম্ভব জীবনেও না কিন্তু এখন সুদ মানুষে খান না বন্ধ করে লাগছে হ্যাঁ ইতাত সুদুরি মানুষ আসেননি তাহলে হুশ করিলাম আমার দরবার আগে হাসানানি ভাই মামার পুলিশে দরবার আগে আমরা হুশ করা দরকার নানি আর হারাই দিতে অত জলদি বার করিয়া দিত না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার উম্মত হল আমার গোলাম হল আমি আল্লাহ তোমারে কই আর যে মুমিন বান্দা জমিন ভালো কর্ম করব আমালে সালেহ জমিন করব যত মুমিন পুরুষ আর মহিলা জমিন বালা কর্ম করবা আমালে সালেহ জমিন করবা আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার দুনিয়ার জমিন উত্তম হায়াতে জিন্দেগি তোমাদেরকে দান করমু যে জিন্দেগি ওখান জমিন পাইবা এমন উত্তম চরিত্রবান জমানা ওখান তোমরা জমিন পাইবা দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষে তোমার জন্য দোয়া করব হই সুবহানাল্লাহ সাবাটি ত্রাণী যদি লা ইলাহা মধ্যে যখন ভালো কর্ম করব নেক আমালে সালেহ জমিন করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে অতজন উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইব হই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে জমিন কোন আমল করলে বালা কোন আমল খান্তা জমিন করলে আপনার উম্মত কিয়ামতের ময়দানে আমরার লগে জান্নাতে যাইব আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত উম্মতে আমি নবীর লগে মহব্বতার ভালোবাসা জমিনও লাগাইব, যত উম্মতে আমি নবীরে ভালোবাসব, যত উম্মতে আমি নবীর লগে জমিনের মধ্যে রিলেশন লাগাইব, কিয়ামতের ময়দানে অতজন উম্মত আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর নবীর লগে রিলেশন লাগাইতে হইলে, নবীর লগে ভালোবাসা স্থাপন কোনো মানুষে যদি জমিন থেকে করতে চায়, বিশ্ব নবী বলেন আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার ফাও থাকি মাথা পর্যন্ত তুমি বেষ্টন করি নাও, কিয়ামতের ময়দানে আমার ঘরে ঘরে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এখন সুন্নত আমরা তাই আসেনি, বিড়ি খাওয়া সুন্নত ওলা নানি ভাই, সিগারেট খাওয়া সুন্নত নানি? আয় আমার ভাই এতে মাথা দাঁড়াইয়া হইতরা জি হয়। হ্যাঁ, সুন্নতি আমল কোনটা? মিসওয়াক করা যেমন সুন্নত, একজন মেসাবর লগে যেমন তকি আর পাগড়ি ব্যবহার করা সুন্নত, পৃথিবীর যত উম্মতে মুহাম্মদী হল জমিন আসেন, যত পুরুষ হল জমিন থাকবায়, বিশ্ব নবী বলেন তোমার লগেও তকি ব্যবহার করা, পাগড়ি ব্যবহার করা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। খুবই আমরা জেনারেল মানুষ, আমরা যদি পাগড়ি লাগাইতে কি লাগাইব? পাগড়ি বাদ দেন না লাগানি, তকি তো লাগাইতে পারবা না নি ভাই। কিন্তু আমরা তকি যুবকসকলের তকি থাকে ও সিফাত, সামনের পকেটর সিফাত থাকে, আর মুরব্বী হকলের সাইটর পকেটর সিফাত থাকে তকি হল। আর কিছু মুরব্বী হকলে তকি মাথাত দেয়। তকি ব্যবহার উম্মতে মুহাম্মদী পুরুষ হকলর লাগি সুন্নত না মুস্তাহাব ভাই? মিসওয়াক সুন্নত। মিসওয়াক কয়জনে ব্যবহার করে? বর্তমান জেনারেশন যারা 99% যুব সমাজ যারা আছে, এরা মনে করে কলগেট ব্যবহার করা ওয়াজিব। মানুষনি কান এরা যদি কলগেট ব্যবহার করা ওয়াজিব না মনে করতো, তে ঘুম থেকে উঠিয়া হোক কুয়াশান ব্রিটিশর সিনা বিটুসিন আগে দাঁত লাগাইল নিয়ে না। অথচ বিশ্ব নবী বলেন মিসওয়াক যত মুসলমানের জমিন করিয়া যাইবাই, এই মিসওয়াকর ফজিলত ইয়া তাহলর ভাই 70টা। যত মুসলমানে কন্টিনিউ ডেইলি মিসওয়াক নামক সুন্নত জমিন ব্যবহার করবায়, সবচাইতে উত্তম ফজিলত হইল ই মুসলমান বেঈমান হইয়া জমিন তাকি কোনো সময় বিদায় নিত নাই। সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করনেওয়ালা পুরুষ আর নারী হল কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের দুনিয়ার জমিন কন্টিনিউ মিসওয়াক নামক সুন্নত জমিন ব্যবহার করব, এই মুসলমানে কিয়ামতের ময়দানে আরশে আযিমর ছায়ার তলে আল্লাহ তারে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এখন মিসওয়াক খেয়ে ব্যবহার করে সকল মুসলমান ওটাই নাই, ইয়ং হলোটাই তো নাই। তারার বাথরুমও গেলে সাইটর যেটা এই থাড়িয়া হইন, থাড়িয়াত দেখায় কলগেট তোয়া, ব্রাশ তোয়া, ও তার বেটার ঘুম থেকে উঠিল ব্রাশ দি। ডাক্তরে কইছে হুজুর, ডাক্তরে কইছে ব্রাশ করলে দাঁতর দামি শক্ত হয়, কিন্তু ইসলাম এখন সায়েন্স এখন ব্রাশ দিয়া কলগেট দিয়া দাঁত মরজাইলে, দাঁত সভা করলে দাঁতর দামি নরম হয়, দাঁত নরম হয়ে যায়, দাঁতর গুড়ি নরম হয়ে যায়। আকতিলা সময় বয়স হওয়ার আগে দাঁত ফোড়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু আমরা এখন দাঁত কম ব্যবহার করিয়া না বেশ ব্যবহার করিয়ার ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 নম্বরে প্রতিদিন খাজুর খাওয়া নবীর সুন্নত। যে মুসলমানে খাজুর খাইবাই রে ভাই, খাজুর খাবাও আমার নবীর সুন্নত। দুনিয়ার জমিনে যত মুসলমানের নমাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা খৈর মুআক্কাদা হয়েছে, এর বাহিরে বিশ্বনবী বলেন তোমার এলাকার মধ্যে কোনো মানুষ যদি বেমার পড়ে, তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, আমি নবী কইয়ার মুসলমানদের তুমি বিস্কুটর মশা লইয়া, খাজুরের মশা লইয়া তুমি দেখা যাইও। সুবহানাল্লাহ। প্যারালাইসিসে পাও, জন্ডিসে পাও, আপনার বিভিন্ন রোগাক্রান্ত যদি মানুষ তোমার এলাকার মধ্যে হয়ে যায়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হোক না কেন, তোমার আশেপাশে যদি ইলা কোনো আপন মানুষ তোমার বেমার হয়ে যায়, বিশ্ব নবী বলেন ও মানুষরে দেখা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা বেমারি দেখা যাইনি ভাই? আপনারা যাইননি? যাইতে খালিয়াতে যাই না মশা লইয়া? সুন্নত না মুস্তাহাব? সুন্নত। মশা লইয়া যাইতা গিয়া কিতা কইতা, বেমারি দেখিয়া কইতা ইস এই মানুষ তো ঠিকানি সম্ভব নাই, ওলা নেই। আমরা এক গুরু তো ওলা করিয়া তো মানুষ জলদি জমিন থেকে হরাই রে ভাই। তো নবীর সুন্নত ইয়া থাকলো, যাও বেমারি মানুষের দ্বারা গিয়া তোমার ডাইনো না তখন তার মাথার মধ্যে রাখিয়া
আল্লাহর বন্দারে সামনে গিয়া হো আল্লাহর বন্দা কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার বেমার জমিন কমাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। আমরা গিয়া কিতা কইস হায় রে হায়, ইগু তো আর বাঁচিত নাই। ওন আপনি দেখান অ্যান্টিবায়োটিক তারে দিয়া আইলাই, টেনশন বেশ হইল না কম হইল? বেশ হইছে নানি? মোর তো আসলে 1 সপ্তাহ বাদে মরবো, 1 সপ্তাহ আগে। কিন্তু নবীর সুন্নত হইল মানুষের সাহস দিতা, মুসিবত জাদারও সাহস দিতা, টেনশন না, নো টেনশন, ইতা মুসিবত আল্লাহ হরাইয়া নেন, আল্লাহ হরাইয়া নিবা, আপনি চিন্তা করবা না। আমরা কিতা কই সাধারণ অ্যাক্সিডেন্ট যখন হয়, এটা তো হয় না নি অ্যাক্সিডেন্ট, ও হুনা মাত্র আরেকে কইবি আল্লাহ ইগু যে পর্যন্ত অ্যাক্সিডেন্ট হইছে ইগু আর বাঁচত না। ওয়াইস থেকে 1 সপ্তাহ আগর গপ হইয়া আমার বাড়ি তো কম দামি বাইক কেখান আছে, সরু ভাই বাইক লিয়া বাজারও গেছে, ও উড়ুত্তি এক বেঠি মানুষ আইয়া গর অখর চণ্ডীনগরের সে বাইক এখান লইয়া গেছে, গিয়াওনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ইগু তো আর বাঁচত না। হয়তো আমি গরো বোয়া গরর বেটিন সারা খান দিয়া নাই, মায়ে কইতে আমার হুয়াতেও বাড়িয়া গেছে, বইনও কইতে আমার বাইতেও বাড়িয়া গেছে। আমি বাড়িয়া খাইলাম খেয়ে মরছে মাই, তোমার বাই না তোমার বাপ? কইলা দূর বেঠা তোর বাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি খানো ফোন মারলাম তারে, হে কইল না আমি তো বাইক লিয়া বাজারে গেছিও না। আবো তো চিন্তা করক কাছাই শুনা মাত্র কতজন মানুষ টেনশনওয়ালা হইল না লাগে। শরীয়তে কইছে শুনা মাত্র আমল নাই, প্র্যাকটিক্যাল গাইতা যাচাই করতা, সত্য মিথ্যা যাচাই করার বাদে আপনি আমল করতা। বুঝা যাননি ভাই? তো শরীয়তে কর আপনি বেমারিরে টেনশন না, বেমারির ফ্যামিলিরেও টেনশন না, আপনি ওখান দিয়া কোয়া বলে ও আল্লাহর বন্দা আপনি বাঁচিবা, টেনশন করবা না, আর আপনারও হইয়া চিন্তা করবা না, থান দোয়াই করুক আল্লাহ আরাম দিব। কিন্তু দোয়াইয়ে তো মানুষের আরাম দেই কেন হাসা, কিন্তু দোয়াইয়ের ক্যাপাসিটি আরাম হয় না আল্লাহর ক্যাপাসিটি? হ্যাঁ, আল্লাহর ক্যাপাসিটি না হইলে তো বেমার কমতো না, কমবনি। কারণ আপনারা অনুপরীক্ষা করবা, মাঝে মাঝে আপনারা তাবিজ ব্যবহার করেননি, ইটাত করেননি, আমি হইয়ার না তাবিজ কর্তা না ব্যবহার, ওখান জিকার করি আর করেননি ব্যবহার। তাপ হইলে ঔষধ আনইনি, ও এক গড় 2 জনের তাপ হইলে একজনের আগে কমে না, 2 জনের একলগে কমে, আগ করিয়া কমে নানি, ঔষধ তো একই নানি, অ্যান্টিবায়োটিকও ওখান বুঝবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের আল্লাহ বেমার নিয়ামত দিলায়, এই বেমার নিয়ামতে আর ঔষধে আর যদি বেমারের জমিনের মধ্যে মিল হয়ে যায়, 3 নম্বর একটা অপশন ইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া। যদি ঔষধে আর বেমারে যদি এক হয়ে যায় রে ভাই, আর আল্লাহর দয়ার মায়া জমিনও থাকে না। গোটা ওয়ার্ল্ডর জমিন তুমি ঘুরাফিরা করিও, মগর আল্লাহ তোমার বেমার কমাইয়া দিত না, নাউযুবিল্লাহ। আর যদি বেমারে আর ঔষধে মিল হয়ে যায়, আল্লাহর যদি দয়ার মায়া জমিনের মধ্যে হয়ে যায়, এই বেমারির বেমার আল্লাহ জমিনও কমাইয়া দেন, সুবহানাল্লাহ। এই জন্য বেমারি দেখা নবীর সুন্নত, খালিয়াতে যাইবা না, বিস্কুটের মশালিয়া নবী আপনার বেমারি অকল জমিনের মধ্যে দেখো কোয়া, আর বেমারি অকলের জমিনের মধ্যে সাহস দেখুয়া। সাহাবাই কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, নবী উম্মতে যখন সুন্নত লিয়া ব্যবহার করব, সুন্নতর প্রতি যখন জমিনের মধ্যে কোনো মানুষে আমল করব, কোনো মানুষে যদি মরা সুন্নতরে জমিন জিন্দা করে, ই উম্মতরে কতটুকু আল্লাহ সওয়াব দিবা। নবী বলেন আমার উম্মতর মধ্যে কোনো উম্মতে যদি একটা মরা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করি নাই, এই উম্মতরে 100 শহীদের সওয়াব দিবা। হই সুবহানাল্লাহ। মরা সুন্নত জিন্দা করো কুয়া, কোন মরা সুন্নত আকুয়া আপনার সামনে মাতি কত খান। আমরা বর্তমানে যে বিয়া শাদী হয়নি, ইনো সারা বিয়াতি না বিয়াতি আসই, দোদাত মিলাইলাছ তো মিক্সার। এখন আমরা যেটা বিয়া বাড়ি বর্তমানে আছে, এটা সুন্নতর কোনো গন্ধ আসেনি, পাইবানি আপনি? নাম মাত্র সুন্নতি বিয়া, মুরব্বী বিয়া কিলা হইতেও না সুন্নতি বিয়া, সুন্নতি বিয়া। ও সুন্নতি বিয়ার নাম মাত্র কিতা ভাই? সুন্নতি বিয়াত কোনোদিন আসেনি কোনো কইনা বেটিনতে ইয়া দামান বেটার রাতো মন্দি ভিন্দাইতো, দাম দে মন্দি ভিন্দা সুন্নত নি ভাই? অন্তা কি লইয়া অতখান দামান বেটায় মন্দি লাগানি সুন্নত নি? শরীয়তে কর দামান বেটা বিয়ার দিন মন্দি লাগাও, যদি তোমার মুখের মধ্যে দাড়ি থাকে দাড়ির মধ্যে মন্দি লাগাও। আমি নবীর সুন্নত একটা জমিনের মধ্যে জিন্দা হইব। যদি দাড়ি তোমার না থাকে রে ভাই, তোমার মাথার চুলোর মধ্যে তুমি মন্দি লাগাও, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ওর দেখুর দাড়ি নাই গে খানো লাগাইতো, যার দাড়ি নাই তার লাগাইবার জায়গা আছে নি মাথা, কিন্তু আমার ভাই এতে লাগাই না খানো মন্দি মাথো না।